হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমার বাইকের মধ্যে মোটামুটি নতুন একটা লুকস দেওয়ার চেষ্টা করব। আমার হাতে যেটা দেখতেছেন এটার মধ্যে কি আছে বের করে দেখাই আপনাদেরকে। এটার মধ্যে হচ্ছে নামের স্টিকার, আমার ইউটিউব চ্যানেলের এবং কি ফেসবুকের নামের স্টিকার। এটা বাইকের মধ্যে লাগাবো, লাগানোর পরে কীরকম লুকস আসে এটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন কিভাবে লাগাই আর লাগানোর পরে কীরকম দেখা যায়। তাহলে চলেন লাগানোটা শুরু করি। লেটস গো। বাইক কেনার পর থেকে আমি এখন পর্যন্ত বাইকের মধ্যে কোনো কিছুই লাগাই নাই। এই ফার্স্ট টাইম বাইকের মধ্যে স্টিকার লাগাইতেছি। অন্যান্য মানুষের বাইকের মধ্যে দেখছি নেম স্টিকার লাগাইলে মোটামুটি ভালোই দেখা যায়। তো তারপর চিন্তা ভাবনা করলাম আমিও তাহলে আমার বাইকের মধ্যে নেম স্টিকারটা লাগাই ফেলাই। তো এই হচ্ছে ফার্স্ট আমার বাইকের মধ্যে আমি এক্সট্রা কোনো কিছু লাগাইতেছি। তো আমি এই বাইকের নেম স্টিকারটা অর্ডার দেওয়ার 3 দিন পরে আমি হাতে পাইছি। ফেসবুকের যে কোনো একটা পেজের মধ্যে আমি অর্ডার করছি, পেজের নামটা বলবো না। তো অর্ডার করার 3 দিন পর আমি এই স্টিকারগুলো হাতে পাইছি। এই স্টিকার ছাড়াও মানুষে আদার্স বাইকের মধ্যে অনেক মডিফাই করে, কিন্তু আমি অন্যরকম কোনো কিছুই মডিফাই করি নাই, কারণ মডিফাই করাটা আমার কাছে তেমন ভালো লাগে না। অনেকে ছাপড়ি টাপড়ি বলে আর কি। যাই হোক, তো বৃষ্টি এসে পড়ছে, স্টিকারগুলো পুরোপুরি লাগাইতে পারলাম না, এখন দৌড়াদৌড়ি শুরু করে দিছি। তো এই হচ্ছে বৃষ্টির অবস্থা বাহিরে, আর এইখানে হচ্ছে ছাদের নিচে আমার বাইক। এখন এইখানেই স্টিকারটা লাগাবো, লাগানোর পর আমি দেখিয়ে দিব স্টিকারটা কীরকম হয়েছে। আর আমি 4টা স্টিকার অর্ডার দিয়েছিলাম। 4টা স্টিকার নিচ্ছিল আমার কাছ থেকে ডেলিভারি চার্জ সহ 300 টাকা। আর এই স্টিকারগুলা চিমটায়া তারপর এক্সট্রা করতে হয়, এক্সট্রা করে তারপর এক টান দিয়ে লাগাইতে হয়। আমার হাতে নখ নাই, আমার নখ একদম ছোট ছোট, যার কারণে আমার একটু সময় বেশি লাগতেছে। যাই হোক, এক পর্যায়ে যায় এটার মাথা খুঁজে পাইছি। এখন এটা লাগিয়ে দিব বাইকের টাঙ্কের মধ্যে এক কর্নারে। আপনারা দেখবেন আপনার বাইকের কোন কোন জায়গার মধ্যে লাগাইলে সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়, মানে এক কথায় চোখের মধ্যে পড়ে। বাইকের মধ্যে তাকানোর সাথে সাথেই যাতে কইরা সবার আগে এই স্টিকারের মধ্যে আপনার চোখটা যায় পড়ে, এরকম একটা জায়গার মধ্যে লাগাবেন, তাহলে লাগানোটা সার্থক হবে। আর না হলে অন্যথায় দেখা গেছে আগর বাগর এক কোনো জায়গায় লাগায় রাখলেন, মানে এতটা বেশি একটা চোখে পড়ে না আর কি, তাহলে কিন্তু লাগানোটা একদমই বৃথা। ফার্স্ট অফ অল দেখবেন আগে স্টিকারটা বসায় যে কীরকম দেখা যায়। যদি দেখেন যে না একদম পারফেক্ট, তাহলে ওকে ঠিক আছে, লাগিয়ে ফেলেন। আর যদি দেখেন যে না এই জায়গায় লাগাইলে অত বেশি একটা ভাসে না, তাহলে জায়গাটা পরিবর্তন করে স্টিকারটা অন্য জায়গায় বসিয়ে দেখেন যে কীরকম দেখা যায়। এরকম করে 2-3 জায়গায় বসাবেন। 2-3 জায়গায় আগে বসিয়ে দেখবেন যে কোন জায়গার মধ্যে একদম পারফেক্টলি এটা ম্যাচিং হইতেছে আপনার বাইকের সাথে, যাতে করে আপনার বাইকের মধ্যে তাকাইলে সবার আগে আপনার চোখটা এখানে যায়, এরকম একটা জায়গার মধ্যে লাগাবেন। তো এটার উপরে একটা পলি ছিল, ওই পলিটা তুইলা ফালাইতে হয় টান দিয়া। তুইলা ফালানোর পরে এটার যে আসল সৌন্দর্য ওইটা ফুইটা ওঠে। তো এই পলিটা আপনারা মানে হুটহাট করে জ্যাংটার একটা টান আছে না, ওই টান দিবেন না, একদম ধীরে ধীরে স্লিমলিভাবে একদম এটা তোলার চেষ্টা করবেন। আর এটা তোলার পরে ওই ইউটিউবের লোগো আছে, ফেসবুকের লোগো আছে, ওই লোগোগুলা এক্সট্রা করে তারা দিয়ে দেয়, ওই লোগোগুলো এক্সট্রাভাবে আপনাকে লাগাইতে হবে। আমাকে ইউটিউবের লোগো দিছে 2টা করে, আর ফেসবুকের লোগো দিছে 2টা করে, টোটাল 4টা স্টিকারের সাথে তারা 4টা দিছে ইউটিউবের লোগো আর 4টা দিছে ফেসবুকের লোগো। আপনি যদি 5টা স্টিকার অর্ডার করেন তাহলে ওইখান থেকে 5টা দিবে ইউটিউবের লোগো আর 5টা দিবে ফেসবুকের লোগো। তো আগে আমি ফেসবুকের লোগোটা লাগাইতেছি টাঙ্কের মধ্যে, এখন ইউটিউবের লোগোটা লাগাবো। বিশেষ করে লোগোটা লাগানোর সময় আপনারা খুব খেয়াল করে লোগোটা লাগাবেন, কারণ দেখা গেছে ওই লোগোটা লাগানোর সময় যদি একটু এদিক সেদিক হয় তাহলে এটা দেখতে খুবই খারাপ দেখা যায়। কারণ এদিক সেদিক হয়ে গেলে এখানে সাদা একটা চিহ্ন থাকে, ওই চিহ্নর বাহিরে অথবা দেখা গেছে যে চিহ্নের এক সাইডে যদি পড়ে যায় লোগোটা তাহলে খারাপ দেখা যায়। তো ফাইনালি আমার এই সাইডেরটা একদম পুরোপুরি লাগানো হয়ে গেছে, একদম খাপে খাপ সব কিছু
মিলে গেছে, অনেক সুন্দর দেখা যাইতেছে। এখন অপোজিট সাইডে লাগানোর পালা। এই যে এটার মাথাটা খুঁজে বের করাটা একটু প্যারা, মানে একটু সময় লাগে আর কি। যদি হাতের মধ্যে নখগুলা বড় বড় থাকতো তাহলে অত বেশি একটা সময় লাগতো না, তাহলে খুব সহজেই এটার মাথা বের করা যাইতো। তো যাই হোক, ফাইনালি মাথা বের করা শেষ, এখন শুধু লাগানোর পালা। তো দেখতে থাকেন আপনারা এটা কিভাবে লাগাই। ফেসবুকটা একটু বেশি আছে। কি কাল হচ্ছে কাটল নাই ভিডিও হইতেছে। উঠবে টান দেও, উঠবে কোনো টান দেও, উঠবে কোনো বাড়ি নেই। লাগানোর সময় আপনারা খুব খেয়াল করে খুব সতর্ক করে স্টিকার লাগাবেন, কারণ এটা যদি মানে একবার নড়াচড়া খেয়ে যায়, যদি উল্টাপাল্টা লাগানো হয়ে যায়, তাহলে কিন্তু দ্বিতীয়বার এটা লাগানোর মতো আর কোনো সুযোগ নাই। দ্বিতীয়বার লাগাইতে গেলে এটা দেখা গেছে একদম বাদ হয়ে যাবে। আপনাকে আবার নতুন করে স্টিকার অর্ডার করতে হইব, নতুন করে স্টিকার অর্ডার করে দেন পুনরায় লাগাইতে হবে। এটা যদি একবার উল্টাপাল্টা হয়ে যায়, দেখা গেছে আপনি সোজা করে লাগাইতেছেন, হালকা একটু বাঁকা তেরা হয়ে গেছে, ওইটা ওই বাঁকা তেরা ভাবে ওই রকমভাবেই থাকবে। সো লাগানোর সময় বি কেয়ারফুল। এই সাইডের স্টিকার লাগানোটাও পুরোপুরি শেষ, এখন শুধু দুইটা লোগো লাগানো বাকি, একটা হচ্ছে ইউটিউবের আর একটা হচ্ছে ফেসবুকের। এই দুইটাই লোগোটা লাগাবো, এই দুই লোগোটা লাগাইলেই তাহলে এই সাইডের স্টিকার লাগানোর কাজটাও একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আবার একটি কথা বলতেছি বারবার, স্টিকার লাগানোর সময় আপনারা খুব সতর্ক সহকারে স্টিকার লাগাবেন, আর না হলে কিন্তু দেখা গেছে আপনার স্টিকারটা একদম বাদ হয়ে যাবে। আপনাকে পুনরায় আবার অর্ডার করে স্টিকার এনে দেন লাগাইতে হবে। এই জন্য বলতেছি স্টিকার লাগানোর সময় আপনার খুবই কেয়ারফুলভাবে স্টিকার লাগাবেন, খুবই সতর্কভাবে স্টিকারটা লাগাবেন, যা দেখা গেছে একদম সোজাভাবে আপনি যে জায়গায় লাগাইতে চাইতেছেন ওই জায়গায় একদম ঠিকঠাক মাপ মতো হয়, এরকমভাবে স্টিকার লাগানোর চেষ্টা করবেন। না হলে কিন্তু আপনার কাছেও মন মতো হবে না, যে কি লাগাইলাম, কি আনলাম টাকা দিয়া, ভালো হইলো না, এরকম মনে হবে আর কি নিজের কাছেও। এই জন্য বলতেছি একদম সতর্কভাবে স্টিকারটা লাগাবেন। তো ফাইনালি স্টিকার লাগানো শেষ। আমি 3 জায়গায় স্টিকার লাগাইছি, টাঙ্কের দুই পাশে 2টা লাগাইছি, আর একটা লাগাইছি পিছনের যে নাম্বার প্লেট থাকে ওইখানে। পিছনের নাম্বার প্লেটের মধ্যে লাগানোর কারণ হচ্ছে আমার বাইকের তো নাম্বার নাই, তাই আর কি একটা বসাই দিলাম। আর যদি নাম্বার করা থাকতো তাহলে অন্য কোনো এক জায়গায় বসাইতাম। তো এখন আমি বাইকটা বাহিরে নিয়ে যাব, বাহিরে নিয়ে যাওয়ার পর এটার যে একটা লুকস, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে স্টিকার লাগানোর পর এটা বাহিরে নিলে কীরকম দেখা যায়। এটা তো এখন ছাদের নিচে আছে, ছাদের নিচে একদম পুরোপুরিভাবে বোঝা যাইতেছে না যে এটা কীরকম দেখা যায়। আর এই স্টিকারগুলো আপনারা ইউটিউব ফেসবুকের মধ্যে যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, আপনারা যে কোনো একটা পেজ থেকে অর্ডার করে দিলেই হয়ে যাবে। সকল পেজের মধ্যে একই দাম, সব কিছু এভরিথিং এক। কারণ আমি এটা নিয়ে 2-3 দিন যাবৎ ঘাটাঘাটি কইরা তারপর অর্ডার দিছিলাম একটা পেজের মধ্যে। ফেসবুকের যে কোনো পেজের মধ্যে অর্ডার দিলে এটা আপনারা হাতের কাছে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আমার বাইকটি যদি এখন আপনারা যে কোনো জায়গায় দেখেন তাহলে আপনারা চিনতে পারবেন। চেনার একমাত্র ওয়ে হচ্ছে এই যে আমার বাইকের নাম, এখানে ইউটিউব চ্যানেলের লোগো আছে, ফেসবুকের লোগো আছে, মানে এই নাম লিখে সার্চ দিলে ইউটিউবে আমার চ্যানেল চলে আসবে, ফেসবুকের মধ্যে আমার পেজ চলে আসবে। তো আপনারা এখন যে কোনো জায়গায় আমার বাইকটা দেখলে চিনতে পারবেন যে না, এটা হচ্ছে জিহাদ হাসান জয়ের বাইক। আর পিছনেও লোগো লাগানো হয়েছে, এই হচ্ছে পিছনেরটা, পিছনে কোনো নাম্বার টাম্বার কোনো কিছু নাই, এইটাই হয়েছে আমার বর্তমানের নাম্বার। তো ওই সাইডেও আরেকটা লাগানো হয়েছে, এই যে আরেকটা, টোটালি 3টা স্টিকার লাগানো হয়েছে। 4টা আমি আনছিলাম অনলাইন থেকে অর্ডার দিয়া, 4টা থেকে 3টা লাগানো হয়েছে, আরেকটা অবশিষ্ট আছে। তো এই নাম দেখে আপনারা আমার বাইকটা চিনতে পারবেন, যে কোনো জায়গায় দেখলে যে এটা কার বাইক যদি দেখেন, এই নাম দেখে আপনারা চিনতে পারবেন। চেনার একমাত্র ওয়ে হচ্ছে এই নাম। আগে তো চেনার মতো কোনো ওয়ে ছিল না এটা কার বাইক না কার বাইক, কিন্তু এখন আপনারা
দেখলেই চিনতে পারবেন এটা হচ্ছে আমার বাইক। আপনারা চাইলেও আপনাদের বাইকের মধ্যে এরকম স্টিকার করতে পারেন। এখন লুকসটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে, আগের চাইতে মোটামুটি ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এই স্টিকারটা আমি কোন জায়গা থেকে লাগাইলাম, এটা আমি কোথায় থেকে কালেকশন করছি। এটা আমি ফেসবুক পেজ থেকে কালেকশন করছি। আমি পেজটার নাম বলবো না, তাহলে আপনারা অনেকে আবার বলবেন যে আমি পেজে প্রমোট করতেছি। আপনারা ফেসবুকে যেয়ে সার্চ দেবেন শুধু বাইক নেম স্টিকার্স, তাহলে দেখবেন অসংখ্য পেজ চলে আসছে ফেসবুক পেজ। ওইখানে আপনারা নক দিলেই তারা আপনাদের মেসেজে রিপ্লাই দিবে, তারপর তাদের সাথে কথাবার্তা বলে আপনারা এই স্টিকারটা নিতে পারবেন। আমি 4টা স্টিকার আনছি ডেলিভারি চার্জ সহ, এটা 300 টাকা নিচ্ছে। 4টা স্টিকার ডেলিভারি চার্জ সহ 300 টাকা নিচ্ছে। আপনারা চাইলে আপনাদের শখের বাইকের মধ্যে এরকম স্টিকার লাগাইতে পারেন। শুধু ফেসবুকে যে সার্চ করে তাদের পেজের মধ্যে কথাবার্তা বলে আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন এরকম নেম স্টিকার। আর ওটা বাইকের মধ্যে লাগাইলে অস্থির দেখা যাবে এক কথায়। তো আমারটা কীরকম লাগতেছে আপনাদের কাছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।